নমস্কার রোহান, ডে 27-এ তোমাকে স্বাগত। WH শব্দে কখনো ফোকাস করব না, সবসময় ফোকাস করব হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্বে। কারণ কি? বেশিরভাগ স্টুডেন্ট কি ভুল করে জানো? ওরা আগে WH শব্দে ফোকাস করে। হোয়াট মানে কি, ওয়াই মানে কি, এতে গ্রামার ভেঙে যায়। প্রথম কাজ হেল্পিং ভার্ব চিনো, দ্বিতীয় কাজ টেন্স চিনো, তৃতীয় কাজ গ্রামার ঠিক করো, সব শেষে আনসার বলো। গ্রামার ঠিক রাখতে হলে আগে হেল্পিং ভার্ব ঠিক রাখতে হবে। উদাহরণ, হোয়াট ডু ইউ প্লে? এখানে অনেক স্টুডেন্ট ভুল করে কোথায়? ওরা হোয়াটে ফোকাস করে। ভুল চিন্তা হোয়াট মানে কি, সঠিক চিন্তা এখানে হেল্পিং ভার্ব কোনটা? ডু। হোয়াট ডু ইউ প্লে? ফুল আনসার দিলে আই প্লে ক্রিকেট। এখানে মনে রাখবে আই ডু প্লে ক্রিকেট সাধারণত জোর দেওয়ার জন্য ব্যবহার হয়, নিয়মিত উত্তর না। ক্রিকেটটা অটোম্যাটিক আসে মেইন ভার্বের পরে, কারণ হোয়াট জিনিস জানতে চাচ্ছে। উদাহরণ, ওয়্যার ডু ইউ লিভ? এখানে ফোকাস কোথায়? ডু। গ্রামার আগে ঠিক করো। আনসার, আই লিভ ইন করিমপুর। ভুল, ওয়্যার আই লিভ। ভুল, ওয়্যার ইউ লিভ। হেল্পিং ভার্ব ছাড়া প্রশ্ন হয় না। উদাহরণ, When did you come? ফোকাস কোথায়? Did. Did আছে মানে পাস্ট সিম্পল। আনসার, I came yesterday. এখানে did আনসারে থাকবে না, কারণ মেইন ভার্ব পাস্ট হয়ে গেছে। আজকে আমরা where এর ব্যবহার শিখব। where মানে হলো কোথায়। যখন আমরা কোনো জায়গা, অবস্থান বা লোকেশন সম্পর্কে জানতে চাই, তখন আমরা where দিয়ে প্রশ্ন করি। এর স্ট্রাকচার হলো where প্লাস হেল্পিং ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মেইন ভার্ব। যেমন, ওয়্যার ডু ইউ লিভ মানে তুমি কোথায় থাকো। চলো আমরা প্র্যাকটিস শুরু করি। আমি তোমাকে কিছু সহজ প্রশ্ন করব ইংলিশে, তুমি সেগুলো ইংলিশেই উত্তর দেবে। তুমি কি প্রস্তুত? জি দি, আমি প্রস্তুত। ওয়্যার ইজ ইয়োর মোবাইল ফোন? My mobile phone is on the bed. ওয়্যার আর ইউ রাইট নাও? I am in my study room. ওয়্যার ডাজ ইয়োর ফাদার ওয়ার্ক? My father works in a government office. ওয়্যার ইজ দ্য নিয়ারেস্ট বাস স্টপ? The nearest bus stop is at the end of this road. ওয়্যার ডিড ইউ কিপ দ্য ওয়াটার বটল? I kept the water bottle in the fridge. এবার আমরা 15টি ভার্ব দিয়ে ড্রিল করব। আমি প্রথমে ভার্ব এবং তার মানে বাংলায় বলবো, তারপর ইংলিশে প্রশ্ন করব। তুমি প্রথমে পজিটিভ উত্তর দেবে, তারপর আমি নেগেটিভ প্রশ্ন করলে নেগেটিভ উত্তর দেবে। নাম্বার 1, ওয়ার্ক। এর মানে হলো কাজ করা। ওয়্যার ডু ইউ ওয়ার্ক? I work in an IT company. ওয়্যার ডোন্ট ইউ ওয়ার্ক? I don't work in a hospital. নাম্বার 2, স্টাডি। এর মানে হলো পড়াশুনো করা। ওয়্যার ডু ইউ স্টাডি? I study in my bedroom. ওয়্যার ডোন্ট ইউ স্টাডি? I don't study in the kitchen. নাম্বার 3, প্লে। এর মানে হলো খেলা করা। ওয়্যার ডু দ্য চিলড্রেন প্লে? The children play in the park. ওয়্যার ডোন্ট দ্য চিলড্রেন প্লে? The children don't play on the street. নাম্বার 4, স্লিপ। এর মানে হলো ঘুমানো। ওয়্যার ডু ইউ স্লিপ? I sleep on my bed. ওয়্যার ডোন্ট ইউ স্লিপ? I don't sleep on the floor. নাম্বার 5, কুক। এর মানে হলো রান্না করা। ওয়্যার ডাজ ইয়োর মাদার কুক? My mother cooks in the kitchen. ওয়্যার ডাজন্ট ইয়োর মাদার কুক? My mother doesn't cook in the living room. নাম্বার 6, এক্সারসাইজ। এর মানে হলো ব্যায়াম করা। ওয়্যার ডু ইউ এক্সারসাইজ? I exercise at the gym. ওয়্যার ডোন্ট ইউ এক্সারসাইজ? I don't exercise in the office. নাম্বার 7, পার্ক। এর মানে হলো গাড়ি রাখা। ওয়্যার ডু ইউ পার্ক ইয়োর কার? I park my car in the garage. ওয়্যার ডোন্ট ইউ পার্ক ইয়োর কার? I don't park my car in front of the gate. নাম্বার 8, শপ। এর মানে হলো কেনাকাটা করা। ওয়্যার ডু ইউ শপ ফর ক্লোথস? I shop for clothes at the mall. ওয়্যার ডোন্ট ইউ শপ ফর ক্লোথস? I don't shop for clothes at the pharmacy. নাম্বার 9, ওয়েট। এর মানে হলো অপেক্ষা করা। ওয়্যার ডু ইউ ওয়েট ফর দ্য বাস? I wait for the bus at the bus stand. ওয়্যার ডোন্ট ইউ ওয়েট ফর দ্য বাস? I don't wait for the bus inside the shop. নাম্বার 10, হাইড। এর মানে হলো লুকিয়ে রাখা। ওয়্যার ডিড ইউ হাইড দ্য গিফট? I hid the gift behind the cupboard. ওয়্যার ডিডন্ট ইউ হাইড দ্য গিফট? I didn't hide the gift under the table. নাম্বার 11, প্র্যাকটিস। এর মানে হলো চর্চা করা। ওয়্যার ডু ইউ প্র্যাকটিস ইংলিশ? I practice English at my coaching center. ওয়্যার ডোন্ট ইউ প্র্যাকটিস ইংলিশ? I don't practice English in the cinema hall. নাম্বার 12, মিট। এর মানে হলো দেখা করা। ওয়্যার ডু ইউ মিট ইয়োর ফ্রেন্ডস?
I meet my friends at the cafe. Where don't you meet your friends? I don't meet my friends in the library. Number 13. Sit. এর মানে হলো বসা। Where do you sit in the class? I sit on the first bench. Where don't you sit in the class? I don't sit on the floor. Number 14. Keep. এর মানে হলো রাখা। Where do you keep your books? I keep my books on the shelf. Where don't you keep your books? I don't keep my books in the bathroom. Number 15. Travel. এর মানে হলো ভ্রমণ করা। Where do you want to travel? I want to travel to the mountains. Where don't you want to travel? I don't want to travel to crowded cities. এবার আমরা একটা ছোট্ট কনভারসেশন করব। আমি প্রশ্ন করব এবং তুমি উত্তর দেবে। রোহন, I cannot find my bag. Do you know where it is? Yes, Geetadi. I saw it where you usually keep your umbrella. Oh, you mean near the entrance? But it is not here. Where else could it be? Did you check the balcony? That is where you were sitting this morning. Let me check. Yes, it is here. Now, where are my house keys? They are where they always are, inside the small drawer of your desk. Thank you so much, Rohan. You are very helpful. এখানে আমরা দেখলাম গীতা তার ব্যাগ এবং চাবি খুঁজছে। রোহন তাকে বলছে ব্যাগটি বারান্দায় আছে এবং চাবিগুলো ডেস্কের ড্ররে আছে। আমরা এখানে ওয়্যার দিয়ে বিভিন্ন জায়গার কথা বললাম। এবার আমরা 5টি নতুন শব্দ শিখব এবং সেগুলো দিয়ে ওয়্যারের প্রশ্ন উত্তর প্র্যাকটিস করব। নাম্বার 1. লাইব্রেরি। এর মানে হলো গ্রন্থাগার। Where can I find a quiet place to read? You can find a quiet place to read in the city library. Number 2. Pharmacy. এর মানে হলো ঔষধের দোকান। Where is the 24-hour pharmacy? The 24-hour pharmacy is right next to the hospital. Number 3. Destination. এর মানে হলো গন্তব্যস্থল। Where is your final destination for this trip? My final destination for this trip is Darjeeling. Number 4. Balcony. এর মানে হলো বারান্দা। Where do you keep your flower pots? I keep my flower pots in the balcony. Number 5. Neighborhood. এর মানে হলো পাড়া বা প্রতিবেশী। Where is the best grocery shop in your neighborhood? The best grocery shop in my neighborhood is just around the corner. খুব ভালো রোহান, তুমি আজকে ওয়্যার এর ব্যবহার খুব সুন্দরভাবে শিখলে। মনে রাখবে, যখনই তুমি কোনো জায়গা নিয়ে কথা বলবে তখন ওয়্যার ইউজ করবে। এইভাবেই প্রশ্ন করা এবং উত্তর দেবার প্র্যাকটিস চালিয়ে যাও। আগামীকাল আবার দেখা হবে। ভালো থাকো।